নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটের মুখে ফের রদবদল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের প্রত্যাবর্তন কাজী আব্দুর রহিমের। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ায় তার এই সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের ঘোষণা করার পর দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি। যোগদানের পর আব্দুর রহিম জানিয়েছেন, তৃণমূলের তরফে টিকিট না পাওয়ার বিষয়টি তিনি আগেই আঁচ করেছিলেন, সেই কারণেই আগে থেকে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। তবে এই দল বদলের ফলে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন, আসন্ন নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে কি দেখা যাবে কাজী আব্দুর রহিমকে? সবার নজর এখন সেই দিকেই। আমি তৃণমূলের এমএলএ ছিলাম, আমি তার আগে কংগ্রেসের এমএলএ ছিলাম। সেদিনও আমি যে কারণে এসেছিলাম সেটা আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম, যে বিজেপিকে আটকাতে আমি কিন্তু তৃণমূলে আবেদন করে যাইনি। সেদিন আমাকে তৃণমূল দলের তরফ থেকে অনুরোধ করে আনা হয়েছিল যে আগে ব্যক্তি দল নয়, আগে দেশকে বাঁচাতে হবে। সেদিন এসেছিলাম। সেদিন আমার মনে হয়েছিল, আজও হয়তো আমাকে টিকিট দেয়নি, একথা ঠিকই বলছেন, তবে আমি অনেক আগে থেকেই জানতাম যে আমি ওই দলের সত্যি অযোগ্য। তার কারণ আমার মানসিকতার সঙ্গে ওই দলের কোনো সম্পর্ক নেই। অনেক দিন থেকেই আমি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছিলাম। এবং আমি আপনাকে বলে রাখি, আমি টিকিট দেয়নি, টিকিট দেবে নাও আমি জানতাম, কিন্তু আমি ঘরে ফিরবো এটা আমি তার আগে থেকেই জানতাম। প্রথমেই বলি যে তৃণমূল কংগ্রেস আমরা যে দলটা করি, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দলের একজন অনুগত সৈনিক হিসেবে আমরা জেলা লেভেলে যারা আসি বা ব্লক লেভেলে যারা আসি, আমরা সবসময় রাজ্য নেতৃত্ব বা রাজ্য পার্টির উপরে আমাদের সিদ্ধান্ত হয়। এরকম নয় জেলা নেতৃত্ব ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিল সেটাই কার্যকারী হয়। সুতরাং যেটুকু যা কিছু হয় বা হয়ে থাকে সবটাই রাজ্য পার্টির অনুমোদন ছাড়া। আর দল ছাড়বেন কি না ছাড়বেন এটা নিজস্বতা একান্ত ব্যাপার, এই ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো।